সিলেট বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর অঞ্চল, যা পাহাড়, ঝর্ণা, নদী, হাওর, চা বাগান এবং ঐতিহাসিক ধর্মীয় স্থান সমূহে সমৃদ্ধ। আপনি যদি সিলেটে ভ্রমণের পরিকল্পনা করেন, প্রকৃত পরিবেশের মধ্যে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য বিখ্যাত। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, যা সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা দেশের অন্যতম পবিত্র স্থান। সিলেটে একদিনে ঘোরার জন্য আমাদের প্রথম যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে। একটি নন এসি বাসে করে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 243 কিলোমিটার, যা অতিক্রম করতে আমাদের সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার মিরসরাইয়ের সবুজ বাংলা রেস্টুরেন্টে। 20 মিনিট যাত্রা বিরতির পরে আমাদের গাড়ি আবারও ছুটে চলে গন্তব্যের উদ্দেশ্যে। সিলেটে যাওয়ার জন্য আমাদের অতিক্রম করতে হবে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ। লম্বা একটা ঘুম দেওয়ার পরে সকাল 7টা নাগাদ আমরা চলে আসলাম সিলেটের প্রাণকেন্দ্রে। সকালে নাস্তা সেরে নিলাম পানসি রেস্টুরেন্টে, যা জল্লাফাড়া রোড, জিন্দাবাজার, সিলেটে অবস্থিত। সিলেটের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট, যেখানে সিলেটের খাবারের পাশাপাশি বিভিন্ন দেশের খাবার পরিবেশন করা হয়। বিখ্যাত এই রেস্টুরেন্টে প্রতিদিন হাজারো মানুষের ভিড় জমায়। আমাদের প্রথম গন্তব্য মালনীছড়া চা বাগান। সিলেটের প্রাচীনতম ঐতিহাসিক চা বাগান হল মালনীছড়া চা বাগান। এটি শুধু বাংলাদেশ নয়, ভারতীয় উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান হিসাবে পরিচিত। প্রতিষ্ঠা 1849 সালে ব্রিটিশ শাসন আমলে লর্ড হাডসন 1500 একর জমির উপরে এই চা বাগানটি প্রতিষ্ঠিত করেন। অবস্থান সিলেট সদর উপজেলায়, শহরের উপকণ্ঠে, বিমানবন্দর রোডে অবস্থিত। সিলেট শহরের কেন্দ্রস্থল জিন্দাবাজার পয়েন্ট থেকে 15 মিনিটের পথ। প্রায় 2500 একর জায়গা নিয়ে বিস্তৃত। এখানে চা ছাড়াও রাবার ও কম্বা চাষ হয়। এখানে 1300 জন স্থায়ী ও 1000 জন অস্থায়ী শ্রমিক কাজ করে। 1987 সাল থেকে এটি বিশিষ্ট চাকর ও শিক্ষা অনুরাগী সৈয়দ রাকিব আলী ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হচ্ছে। চা বাগানে প্রবেশের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাঞ্ছনীয়। এই চা বাগানের পাশেই রয়েছে আলীবাহার চা বাগান, লক্ষাতুরা চা বাগান, খাদিম আহমেদ টি এস্টেট, নালাখাল টি এস্টেট ইত্যাদি। মালনীছড়া চা বাগানে তার সবুজ টিলা, ছায়াঘেরা রাস্তা এবং প্রকৃত সৌন্দর্যের জন্য পর্যটকের কাছে অত্যন্ত জনপ্রিয়। এটি শুধু চা বাগান নয়, বাংলাদেশের চা শিল্পের ঐতিহ্য ও ইতিহাসের প্রতীক। কপাল যদি ভালো থাকে তাহলে বানরও দেখা দিতে পারেন, তবে সাবধান, জোক আছে কিন্তু।
এবারে আমাদের দ্বিতীয় গন্তব্য হলো ভোলাগঞ্জ সাদা পাথর। বাঁচের জানালা দিয়ে এমন দৃশ্য দেখে যে কোনো মানুষ প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে বাধ্য। উঁচু নিচু টিলার সবুজ অরণ্য দেখতে কান্না ভালো লাগে। এমন আরো ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন নাকি। প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি পর্যটক কেন্দ্র। এটি ধলাই নদীর তীরে অবস্থিত, যেখানে ভারতীয় মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ জলাধার ও সাদা পাথরের সমাহার একটি অপরূপ দৃশ্য তৈরি করেছে। সাদা পাথরে যাওয়ার জন্য উপর থেকে টিকিট কেটে নৌকায় যেতে হয়। প্রত্যেক নৌকায় 8 জন করে 800 টাকা ভাড়া নেয় আসা যাওয়ায়। সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জ উপজেলা। ধলাই নদীর স্বচ্ছ জল, সাদা পাথরের বিছানা, সবুজ পাহাড় এবং ওই পারে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির দৃশ্য এই স্থানকে বিশেষ আকর্ষণীয় করে তোলে। ভোলাগঞ্জে দেশের বৃহত্তর পাথর কুয়ারি রয়েছে, যা দেশে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার দীর্ঘ রেলওয়ে বা রাজপথ পর্যন্ত বিস্তৃত। উত্তমছড়া ও তুরংছড়া ভোলাগঞ্জের কাছাকাছি অবস্থিত। এ দুটি অঞ্চল প্রকৃতি সৌন্দর্যে ভরপুর। ভোলাগঞ্জ থেকে নৌকায় দয়াবাজার নেমে সেখান থেকে চরবাজার হয়ে
হাঁটা পথে বা বাইকে উত্তম ছাড়া ও টুরাং ছাড়া যাওয়া যায়। উৎমা ছাড়া যেতে 15 থেকে 20 মিনিট, টুরাং ছাড়া যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। বোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল। এ সময় ধলাই নদীতে পর্যাপ্ত পানি থাকে, ঝর্ণার স্রোতও বৃদ্ধি পায় এবং চারপাশে প্রাকৃতিক দৃশ্য আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। দেশে যেখানে ঘুরতে চান কেন সব জায়গায় সতর্ক থাকবেন। এটি হলো সীমান্তবর্তী এলাকা। যেখানেই থাকেন না কেন সন্ধ্যার আগে সিলেটে শহরে আসার পরিকল্পনা করুন। বোলাগঞ্জ সাদা পাথর সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে বাড়তি সতর্কতা রাখতে হয়। আর এখন ভারত বাংলাদেশের সম্পর্ক তেমন ভালো না। নৌকায় ও জিরিতে সাঁতার কাটার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। আমরা যখন বোলাগঞ্জে গেছিলাম তখন প্রচন্ড গরম, তাই তাই আমিও সকলের ন্যায় সাদা বোলাগঞ্জে স্বচ্ছ পানিতে নেমে গেলাম। পানিটা ছিল স্বচ্ছ ও অনেক ঠান্ডা, স্রোতও মোটামুটি খারাপ ছিল না। এখানে গেলে হাওয়া ভরা টিউব দেখতে পাবেন। আপনি যতটা সময় ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড 100 টাকায়। এখানে আরো দেখতে পারবেন কক্সবাজারের মৎস্যচকি, ছোটটা 100 টাকা, বড়টা 200 টাকা, আনলিমিটেড, যে যতক্ষণ থাকতে পারেন। আমাদের মতো আরো অনেক ভ্রমণ পিপাসু মানুষ আছে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ভ্রমণ করতে আসছেন। স্বচ্ছ পানির ভিতরে ডুব দিয়ে চোখ মেলে দিলে ছোট ছোট মাছ দেখা যায়। এটি একটি স্বর্গের মতো পরিবেশ, যে আসবে তারই মন কেড়ে নেবে এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন কিছুটা সময়। ভোলাগঞ্জ সাদা পাথরে গোসল করার পরে দুপুরের খাবার খেয়ে আমরা চলে আসতাম সিলেট শহরে। এটা হলো শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি দরবেশ ও ইসলাম প্রচারক। তার পুত্রের নাম ছিল শাহ মোহাম্মদ কুনিয়াত। তিনি 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন এবং এখানকার রাজা গৌর গোবিন্দের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান ও ইসলাম প্রতিষ্ঠা করেন। তার সাথে 360 জন আউলিয়া ছিলেন। তাদের মাধ্যমে সিলেট সহ পুরো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সিলেট শহরের অন্যতম পবিত্র ও ঐতিহাসিক স্থান। মাজার চত্বরে রয়েছে একটি ঐতিহাসিক পুরাতন মসজিদ, একটি পুকুর যেখানে অনেক বড় বড় গজাল মাছ দেখা যায় ও অন্যান্য ধর্মীয় স্থাপনা। মাজার ভ্রমণ শেষে রাতের খাবার খেয়ে আমরা আবারও রওনা ঢাকার উদ্দেশ্যে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ নিয়ে।